আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে রান্না করছি গরুর মাংস। এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপরে গরম মশলার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সহ একসঙ্গে এই দেখুন সুন্দর মতো আমি দেখিয়ে দিলাম। এই তো আমি এখন ম্যারিনেশনের জন্য এটি রেডি করছি। এই তো আদা রসুন পেস্ট, শুকনা মরিচের পেস্ট একসঙ্গে করা আছে সেটা দিলাম, জিরে ধনের গুঁড়ো দিলাম, মাংসের মশলা দিলাম, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়ো। এখন আমি এটা সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। যে গরম মশলা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দেখুন এই যে এটাকে ম্যারিনেশন করা শেষ। এখন আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর মতন বাদামি করে ভেজে নিতে হবে। এই যে আমি এখানে সুন্দর মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে, বাদামি করে। এই তো দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটুখানি শুকনা মরিচ কয়েকটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু পানি যাতে শুকনা মশলাগুলো পুড়ে না যায়। যে এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরে ধনের গুঁড়া, এই যে দিয়ে একসঙ্গে দেখুন মশলাটা সুন্দর মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা। এই তো আমার দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে এখানে ঢেকে দিয়েছি। দেখুন এটি রান্না করতে একটু সময় নিয়ে রান্না করলে মাংসটা অনেক মজা হয়, কারণ এই মাংসতে বেশি পরিমাণে পানি ব্যবহার আমি করি না, খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হয়। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এটা যখন শুকিয়ে যাবে তারপরে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে ভালোভাবে মাংসের থেকে বের হওয়া যে পানি ওইটা আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে আমি এটা ভেজে নিচ্ছি। মাংস অনেকভাবেই রান্না করা যায়, তো অল্প পরিমাণে পানিতে এভাবে আস্তে আস্তে মাংসটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই দেখুন আমি এখানে সুন্দর মতো ভেজে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিচ্ছে, এ পর্যায়ে একটু হালকা করে পানি দিলাম। এই যে আস্তে আস্তে পানিটা দিয়েছি, দেখুন পানির পরিমাণটা কত অল্প পরিমাণে দিয়েছি। এটাকে অনেক কয়েকবার ধরে একটু একটু করে পানি দিতে হবে যাতে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এটি যত সুন্দর করে বারবার একটু একটু করে কষাবেন মাংসের টেস্টটা তত সুন্দর পরিমাণে আসবে। এই মাংসতে বেশি পরিমাণে পানি দেয়া যাবে না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর পর এটাকে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি একটু পর পর এসে এটাকে নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। দেখুন আমি কিন্তু বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করিনি। এই তো আস্তে ধীরে আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়। আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করবেন। এই তো আস্তে ধীরে মাংসটা হচ্ছে। এই যে প্রায় আমার মাংস রান্না করা শেষের দিকে। দেখুন কালারটা এরকম হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আজকের বিফ রান্না। আল্লাহ হাফেজ।